ওয়েলকাম। এই যে ডেমনস্ট্রেশন পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের সাথে যে আছে, সেখানে বোর্ড একটা খুব ইম্পর্টেন্ট। বোর্ড ছাড়া আমি বাড়িতে কি করে প্র্যাকটিস করব? হ্যাঁ, আজকে সেটাই বলবো। আপনার বাড়িতে বোর্ডের প্রয়োজন নেই। খুব সহজ একটি উপকরণের সাহায্যে আপনি কিন্তু ডেমনস্ট্রেশনটা খুব ভালো প্র্যাকটিস করতে পারেন। কারণ ডেমনস্ট্রেশন ছাড়া কিছু নেই। কিভাবে সেটা? সেই বোর্ড ছাড়া আমি আজকে দেখাবো। এই বোর্ডটা আপনার নিয়ে একটা ক্যালেন্ডার নিন, বাড়ির পুরনো ক্যালেন্ডার। জাস্ট দেখুন, আমি বোর্ডের বাইরেই আজকে বোর্ড পেয়ে গেছি। এটা নেই, এটা দিন। ক্যালেন্ডারের পেছনটা এইভাবে করে আপনি বোর্ড হিসেবে ব্যবহার করুন, বাড়িতে প্র্যাকটিস করেন। বারবার বলেছি, ডেমো কিন্তু অনলাইন এই স্যারের সেই ম্যাডামের ক্লাস দেখবো, প্রাণ স্যার হয়তো কিছু বলে দিল, আমি ভাই অনেকের মধ্যে এই ধারণাটা আছে স্টেজে মেরে দেবো। এটা প্রচলিত আমাদের গ্রাম বাংলা, সেই অর্থে বলছি। কিন্তু এটাকে সে স্টেজে কিন্তু হবে না, রিহার্সেল ঠিক না হলে। তাহলে এই ক্যালেন্ডারটা আমি ঝুলিয়ে নিলাম। দেখুন, এটাকেই আপনি কিন্তু বোর্ড বাড়িতে প্র্যাকটিস করুন। নিজের ভিডিও নিজে রেকর্ড করুন, নিজেই নিজের ফল্ট দেখুন, এক্সপার্টকে দেখান। কি করে আইডিয়াটা পেলাম সেটা আসি। দেখুন, এইটাই কিন্তু আমার এবারে বোর্ড হয়ে যাচ্ছে। আমি নিশ্চিতভাবে এই দেখুন, এতে ডেট লিখতে পারছি। ডেট আপনি যেদিন করলেন লিখলেন। এই ক্যালেন্ডার নেই আমাদের, এমন কোনো বাড়ি নেই। সাবজেক্ট আমি লিখে দিলাম। এই যে দেখুন, একটা জাস্ট মার্কার কিনুন, 20-25 টাকা দাম নেবে। আপনি কিন্তু সহজেই এই যে এইটার মধ্যে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করতে পারছেন খুব ইজিলি। ক্যালেন্ডার বাড়িতে, ক্যালেন্ডার আমাদের সবার আছে। এবার আমি পরের স্টেপগুলো আসবে সহজেই। এইটা অনেকেই বলছেন স্যার বোর্ড নেই, আমি কি করব? এইভাবে করে আপনি যেমন খুশি তেমন ভাবে এইভাবে লিখুন, আপনি কিন্তু পেরে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। এই ক্যালেন্ডারগুলো দিয়ে কিন্তু আপনি ডেমনস্ট্রেশন বাড়িতে প্র্যাকটিস করুন। বোর্ড ছাড়াই একটা বিকল্প উপায় আমাদের সবার বাড়িতে আছে। আমারও এই ডেটা ছিল না। আমারই একজন বোন, ছাত্রী আমি বলবো না, বোন আমার ব্যাজে অনলাইনে ক্লাসে আছে। সে এবার আমি সবাইকে বলেছি ডেমো করে করে পাঠাতে। ও দেখি সুন্দর ক্যালেন্ডারটাকে বোর্ড হিসেবে ব্যবহার করে, এবং তো তারিফ করলাম যে হ্যাঁ সত্যিই তোমার বুদ্ধির আমি প্রশংসা করছি। তাই এটাকে সবার মধ্যে আমার মনে হয় বললে অনেকেরই কাজে লাগবে। যার বাড়িতে হয়তো বোর্ডটা নেই, হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড নেই, কিন্তু প্র্যাকটিসটা শুধু মুখে করা একরকম আর একটা বোর্ডে করা একরকম। আমি যখন এই ক্যালেন্ডারটাকেই বোর্ড হিসেবে দেখাচ্ছি, আমি একটা ক্লাস কিন্তু নিজে একটা বোর্ডে একটা মার্কার, এটা আমরা সবাই সহজলভ্য। বোর্ডটা শুধু পয়সার জন্য নয়। হয়তো আমার মতন গ্রামে যারা থাকেন, গ্রামের দোকানে এই বোর্ডটা নেই, বলতে হবে, অর্ডার দিতে হবে, বা একটু দূরে যাদের একটু বড় বাজার ঘাট আছে, সবার পক্ষে বিভিন্ন কারণে হয়তো সম্ভব নয়। একটা মার্কার জোগাড় করা কিন্তু খুব সহজ। 20-25 টাকাতে ইজিলি পেয়ে যাবেন। এই প্র্যাকটিসটা কিন্তু করুন। কারণ আমি যে অস্ত্র কোনোদিন ধরিনি, সেই অস্ত্রটা হঠাৎ করে চালাতে গেলে হবে না। আমি জানি, আমি আপনারা যে ভালো পড়ান সেটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। আমি জানি আপনারা খুব ভালো পড়াবেন, কিন্তু তবু বড় বড় অভিনেতা সালমান খান, শাহরুখ খান, তারাও কিন্তু একটা টেকে তাদের শুটিংটা কমপ্লিট হয় না, রিটেক নিতে হয়। কিন্তু আমরা যখন ডেমো দিতে যাব, সেখানে কিন্তু রিটেকের টাইম পাবো না। এরপরে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটাতেই। ফলে এইটাকে একটা খুব ভালো উপাদান হিসেবে আপনারা ব্যবহার করুন, ভালোভাবে ডেমো ক্লাসটাকে রেডি করুন। আমি বারবার বলছি, শুধু আমরা হয়তো এই ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টটাকে গুরুত্ব দিচ্ছি, এটাকে শুধু গুরুত্ব দিলে কিন্তু হবে না। এটার জন্যও আছে 10, আপনার কিন্তু এই ডেমোর জন্য আছে কত? ডেমোর জন্য আছে 10। তাহলে শুধু একটাকে আমি গুরুত্ব দেব, এইটাকে আমি গুরুত্ব দিচ্ছি, আর একে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না, এটা করলে হবে না। গেম চেঞ্জার কিন্তু হবে। বারবার আমি গুরুত্ব দিচ্ছি ডেমনস্ট্রেশনকে। পার্সোনালিটি টেস্টে আপনার সাধারণ প্রশ্ন নিয়ে আমি অনেক আলোচনা করেছি, অন্য জায়গার থেকে আপনারা সেগুলো জানছেন, পারবেন বেশিরভাগটাই, আর সাবজেক্ট থেকে তো অবশ্যই পারবেন। কিন্তু ডেমনস্ট্রেশনটা নতুন, এবং একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে এইটাই আমার হিসেবে তো এটাকে আরো বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। কারণ আমি শিক্ষক বা শিক্ষিকা হব, আমার মূল কাজ ছাত্র পড়ানো। গাছের কাজ ছায়া দেওয়া, শিক্ষকের কাজ ছাত্র পড়ানো। এই দুটো জিনিস যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে কিন্তু তার গুরুত্বটা কমে যায়। এবারে এর বাইরে যেটা আর একটা প্রশ্ন খুব আসছে, যে স্যার লেসন প্ল্যান নিয়ে যাব। এই প্রশ্নটা কিন্তু আমি প্রচুর জনের কাছ থেকে পেয়েছি। লেসন প্ল্যান, এই লেসন প্ল্যান নিয়ে যাব কিনা। আচ্ছা, আপনাদের কি মনে হয়? ভিডিওটা স্টপ করে একবার ভেবে কমেন্ট করুন তো। আমার কথাগুলো শুনবেন না, কমেন্ট করুন নিয়ে যাওয়া উচিত কি উচিত নয়। আরে এইগুলোই তো একটা ইন্টারভিউ, এগুলোই পার্সোনালিটি টেস্ট। আপনি ভিডিওটা পজ করে কমেন্ট করে নিন আগে, তারপরে দেখুন আমার সাথে মিলতেও, আমার সব কথার সাথে আপনার কথা মিলবে এর কোনো মানে নেই। আমার হাতে হ্যাঁ, আমার নাতে না করলেই একদম সাকসেস আসবে, সেটা আমি কোনো দিন কোশ্মিন কালেও বলিনি, আজও বলবো না।
কিন্তু লেসন প্ল্যানের ব্যাপারে আমি আপনাকে একটু পরামর্শ দিতে পারি। জাস্ট আমার কথাই আপনাকে শুনে একদম চলে যেতে হবে তা নয়। কি করতে হবে? লেসন প্ল্যান প্রথমত হচ্ছে লেসন প্ল্যান, আপনার লেসন প্ল্যানটা কখন কাজে দেবে? যখন আপনি যে বিষয়টা স্থির করে গেছেন আমি এটা পড়াবো, ডেমো দিয়ে দেখাবো, সেইটাই যদি আপনাকে করতে বলে তখন আপনি লেসন প্ল্যানটা শো করতে পারেন। যদি এক্সপার্ট যারা আছে, ইন্টারভিউয়ার যারা আছে, তারা আপনাকে বলে যে না আপনি এই বিষয়টা পড়ান, তাহলে তাহলে আপনি কি করবেন? আপনার সেই লেসন প্ল্যান আপনি নিয়ে গেছেন শিখনের, আপনাকে পড়াতে বলেছে বৈদিক শিক্ষা, তখন আপনি কি বলবেন? স্যার আমার কাছে শিখনের লেসন প্ল্যান আছে, আমি শিখনটা পড়াই। আমি বারবার বলেছি এটা যতটা সম্ভব এটা করবেন না, এটা না করাটাই আমাদের জন্য আদর্শ হবে। যা বলবে সেটাই চেষ্টা করবেন পড়াতে। তবে এই লেসন প্ল্যান আপনি না নিয়ে চলে গেলে অনেক সময় কি হবে, আপনি যখন ইন্টারভিউ বোর্ডের সামনে যাচ্ছেন, একটা জায়গায় তো আপনাকে বসতে দেবে, হয়তো 20 জন বসে আছেন, আপনি যে সাবজেক্টের হন, এডুকেশন, বাংলা, ফিলোসফি যারই হন, দেখছেন বাকি 17 জন বা 18 জন নিয়ে গেছে লেসন প্ল্যান, আমি আর একজন আনেনি বা শুধু আমিই নেইনি, তখন প্রাথমিকভাবে আপনার মধ্যে একটা কি হবে, হীনমন্যতা তৈরি হবে। অর্থাৎ প্রথমে যেন একটা সেম সাইড গোল খেয়ে আমি মাঠে নামছি, বা ওই প্রথমে একটা লাল কার্ড দেখে আমি 10 জন খেলছি, উল্টো দিকে 11 জন খেলছে, এই মানসিকতা আসলে কিন্তু তা নয়। কিন্তু আমাদের মাইন্ড সেট আপটা একটা বড় ব্যাপার। তো ওইটুকু টাইম আপনার কিন্তু মনে হবে কি হবে, কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না, কারণ পাশের জন আপনার সাথে বেশি কথা বলবে না, সেও টেনশনে আছে। এই জায়গাটার থেকে বাঁচবার জন্য এবং আরো একটি কারণে সেটাও বলছি, আপনি একটা লেসন প্ল্যান নিয়ে যেতে পারেন। যে বিষয়টা আপনার সবচেয়ে টপ প্রায়োরিটি দিচ্ছেন, যেটা আপনি সবচেয়ে ভালো জানেন, সবচেয়ে ভালো বোঝাতে পারেন। দেখুন আমি আগেও বলেছি, আপনি হয়তো যে সাবজেক্টের হন না কেন, আপনি সব বিষয়ে জানেন বলেই রিটেন কোয়ালিফাই করেছেন, কিন্তু তার মধ্যেও আপনাদের প্রত্যেকের আমাদের একটা দুটো বেস্ট চয়েস থাকে, যেটা আমরা ভালো বুঝতেও পেরেছি, আর আমি বুঝতে পারলে তবেই আমি বোঝাতে পারবো, তাই তো? এটাই ঠিক। এখানে আমি বলতে আমি আপনার কথা বলছি, কিন্তু তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটা আপনি খুব ভালো বোঝাতে পারবেন, মানে পড়ানো মানে বোঝানোর জায়গাটা যতটা ভালো পারবেন, তার একটা লেসন প্ল্যান নিয়ে যেতে পারেন। যদি দেখেন, এইবার সেকেন্ড পয়েন্ট, যদি দেখেন যে আপনাকে নিজের মতন করে পড়াতে দিচ্ছে, ডেমনস্ট্রেশন দিতে দিচ্ছে, কোনো নির্দিষ্ট কিছু বলেনি, তখন আপনি লেসন প্ল্যানটা নিয়ে পড়াতে পারেন। তার মানে এই নয় আপনি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা 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 করে লেসন প্ল্যান তৈরি করে 20খানা লেসন প্ল্যান নিয়ে চলে গেছেন ইন্টারভিউ দিতে। আপনি ডকুমেন্টস দেবেন, অন্যদিক সামলাবেন না, কোন লেসন প্ল্যান, তখন আপনাকে পড়াতে বলছে পরিণমন লেসন প্ল্যান তো এনেছি, কোথায় আছে? এটা করা যাবে না। আপনার জন্য বরাদ্দ 3-4 মিনিট, আপনি সেই টাইমটা নষ্ট করছেন লেসন প্ল্যান খুঁজতে 1 মিনিট। তারপরে তারা দেখবে কিনা, বলবে ঠিক আছে আপনি পড়ান, দেখবেই, এর কোনো মানে নেই। তাহলে আপনি একটা বড় জোর দুটো লেসন প্ল্যান নিয়ে যেতে পারেন, মানে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি দিয়ে, তার বেশি নয়। এটা যতটা না কাজে লাগবে, লাগতেও পারে, কারোরই কাজে লাগবে না সেটা না, আমি বললাম কাজে লাগবে না, কারো দেখতে চাইলো তখন আপনি বলবেন স্যার আপনি না, আমি এই জন্য বললাম আপনি মনের সান্ত্বনা বা বাইচান্স প্রয়োজন হয়েছে যদি আপনাকে লুজ বল দিয়ে দেয়, ফুল টস বল দেয়, সেক্ষেত্রে আপনার ব্যাটটা 6 মারার মতোই থাকা উচিত। এই জন্য আমি বলবো যে আপনি একটা কি দুটো নিয়ে যেতে পারেন। খুব আপনার বিএডে পড়েছেন, লেসন প্ল্যানে যে 5টি ধাপ আছে সেগুলো ধরে 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 আপনি করে নিয়ে যেতে পারেন। তবে এটাকে খুব বেশিও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা বিষয় এখানে আসছে, বিষয় নির্বাচন। এই বিষয় নির্বাচন বলতে আমি কি পড়াবো, এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে দুটো বিষয় আছে। এক হচ্ছে যদি আপনাকে নিজের পছন্দ অনুযায়ী 1 নম্বর দেয় যে আপনি পড়ান, সেটা একরকম। আর যদি বলে এক্সপার্টরাই ঠিক করে দেন যে আপনি কোনটা পড়াবেন, এইটা পড়ান। আপনি ভূগোলের হয়তো আপনি পড়ান তো মালভূমি পড়ান, সমভূমি পড়ান, নদীর গতিপথ পড়ান, তাই তো? ইতিহাসে বললে মুঘল সাম্রাজ্যের পড়ান, এই যাই হোক না কেন, মৌর্য যুগের ইয়ে পড়ান, শশাঙ্কের সম্বন্ধে পড়ান। এই যে বললো এক্সপার্টরা যদি বলে দেয়, সেখানে তো আপনার কিছু করার নেই, যা আছে আপনাকে সে অনুযায়ী পড়াতে হবে। কিন্তু যদি ধরুন আপনাকে নির্বাচন করতে দেয়, আপনি নিজের মতন পড়াবেন, সেলফ, এইখানে বিষয় নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেমোতে বিষয় নির্বাচন আমি একটু আগে বললাম, শুধু আপনি ভালো বোঝাতে পারলে হবে না, একটা জিনিস খেয়াল রাখবেন। আমি যেহেতু এডুকেশনের ছাত্র, এটা নিয়ে হয়তো একটু অন্যগুলোর থেকে একটু ভালো বলতে পারবো, খুব ভালো কোনোটাতেই বলতে পারি না। সেলফ যখন চয়েসটা আসছে, আপনি বোর্ড ওয়ার্কটা দেখুন, আপনি কিন্তু অন্য টিএলএম সেখানে ইউজ করতে পারছেন না, নেই তো আপনার কাছে সে অর্থে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার টিএলএম হচ্ছে বোর্ডটা। দেখুন আজকের বোর্ডটা কিন্তু ঠিক আছে তো, আমি আরেকবার জিজ্ঞাসা, ক্যালেন্ডার হিসেবে বোর্ড, মানে বোর্ড হিসেবে ক্যালেন্ডার। আশা করি আপনারাও মানে প্র্যাকটিস করতে পারবেন বাড়িতে যাদের বোর্ড নেই। যাই হোক, তাহলে আমার টিএলএম হচ্ছে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক, তাহলে এই দুটোকে বেশি
মানে কাজে লাগাতে পারবো এমন বিষয় নির্বাচনের চেষ্টা করবেন। অর্থাৎ বোর্ড ওয়ার্ক করা যায়, বৈশিষ্ট্য আছে, শ্রেণী বিভাগ আছে, অর্থাৎ বোর্ডে কিছু আমি লিখতে পারবো। আমি তো সংজ্ঞা লিখতে পারবো না, আমি এমন একটা জিনিস চুজ করলাম যে শুধু সংজ্ঞা দিয়েই ভর্তি, তার কিছু পয়েন্ট হাইলাইট করার মতন জায়গা। বোর্ডে তো আমি সংজ্ঞা লিখতে পারবো না, বোর্ডে আমি কিন্তু হাইলাইট করার মতো জায়গাগুলোকে আমি লিখতে পারবো। তাহলে এমন বিষয় চুজ করব নিজের থেকে যেগুলোর কিছুটা বোর্ড ওয়ার্ক আছে। এখানে আমি অন্য সাবজেক্টে আসছি। একটা বিষয় হচ্ছে এডুকেশনের শিক্ষার্থীদের খুব মানে এই জায়গাটা আপনারা খুব প্লাস পয়েন্ট আপনাদের, আপনাদের কেন বলছি আমি, ভুল বললাম তো, আমাদের প্রত্যেকটা টপিকই পয়েন্ট ভিত্তিক পড়ানো যায়। এই শিক্ষা বিজ্ঞানের এই একটা আমাদের কিন্তু প্লাস পয়েন্ট, আপনি প্রত্যেকটা বিষয় পয়েন্ট ভিত্তিক পড়াতে পারেন। এইবার ধরুন অন্য সাবজেক্ট কিছু বিষয় আছে, যেমন ল্যাঙ্গুয়েজে আছে, অনেক সময় বোর্ড ওয়ার্ক করার জায়গা খুব কম, নিশ্চয়ই আছে, আপনারা আমার থেকে এগুলো ভালো জানবেন। শব্দার্থগুলো করা যেতে পারে, কাব্যগ্রন্থ, কোন কাব্যগ্রন্থ থেকে লেখাটি নেওয়া হয়েছে, কত সালে, সেইগুলো কিন্তু বোর্ড ওয়ার্ক বেশি একটু করা যায়। আবার খুব বেশি সময় আমি বোর্ডেই লেগে থাকবো, বোঝাবো কখন? বোর্ড ইম্পর্টেন্ট, কিন্তু আমার পড়ানোর থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু নয়, এইটা কিন্তু আমাকে আবার মাথায় রাখতে হবে। ভূগোলের ক্ষেত্রে যেমন আছে, আপনি সাধারণ ছবি, নদীর গতিপথে সাধারণ ছবি আমরা স্যারদের দেখেছি 1 মিনিটেরও কম সময়ের মধ্যে একটি এঁকে দেখিয়ে দিন। এমন কোনো টপিক আপনি নেবেন না আবার যেটার আপনার পিএলএমটা অর্থাৎ বোর্ড ওয়ার্ক ভাবলেন খুব আছে, এমন একটা ম্যাপ বা কিছু আঁকতে, সেটা আঁকতে আপনার 2 মিনিট 2.5 মিনিট টাইম লেগে গেল, আপনি আর পড়াবেন কখন? তাহলে যতক্ষণ আপনি আঁকবেন, আমি লিখতে লিখতে যাও বা পড়াতে পারবো, আঁকতে আঁকতে আপনি পড়াতে পারবেন না, পড়ালেও সেটা কিন্তু মনোগ্রাহী হবে না। কারণ আপনার বারবার বলেছি, পড়ানোর সময় আমার ফেসটা সামনের দিকে রাখতে হবে, যত কম আমি ব্যাক সাইডটাকে শো করবো সেটাই কিন্তু আমার জন্য ভালো হবে, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ বিষয় নির্বাচনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস বিষয় নির্বাচনে অবশ্যই খেয়াল রাখবেন, শিক্ষার্থীদের কাছে সেটা যাতে খুব উপযোগী হয়। উপযোগী বলতে কি বোঝাতে চাইছি এবার আসছি, উপযোগী তো সবই, কোন জিনিসটা উপযোগী নয়? সব জিনিসই উপযোগী আছে, বানানটা কি হয়ে গেল, সব জিনিসই উপযোগী আছে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যাতে সেটা সহজে তারা নিতে পারে। কিছু ডিফিকাল্ট বিষয় আছে যেগুলো কিন্তু শিক্ষার্থীরা অত সহজে নিতে পারে না, বুঝতে একটু সমস্যা, জটিল বিষয় কিন্তু আছে, আমাদের প্রত্যেক সাবজেক্টেই আছে। যেমন আমাদের ক্ষেত্রে যদি ফিলোসফি পড়াতে হয়, ওই 3-4 মিনিটের মধ্যে ফিলোসফি বোঝানো কিন্তু বেশ টাফ। একটা দর্শনকে বুঝিয়ে তার ব্যাখ্যা করা অন্তত 5-7-8 মিনিটের কম কিন্তু বোঝানো খুব কষ্ট। প্রত্যেকটা সাবজেক্টেরই এমন কিছু বিষয় কিন্তু আছে যে বিষয়গুলো বোঝানোটা একটু সময় সাপেক্ষ। আপনাকে মনে রাখতে হবে 2-3 মিনিটের মধ্যে আমি মেন বিষয়ের বুঝিয়ে ফেলবো, তারপরে ডিসকাশন সময় পেলে আমি করব। ফলে এই সহজবোধ্য বিষয়গুলো নির্বাচন করার সুযোগ পাবেন। কিন্তু একটা কথা বারবার বলছি আবারও, যদি এক্সপার্টরা আমাকে টপিক দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমার এই চয়েসগুলো পাবো না। যাই হোক, আজকে মেইনলি এইটাই আমার বলার ছিল বোর্ড হিসেবে। নেক্সট ভিডিও, ইন্টারভিউ, টিউশন এবং ডেমো ক্লাস অনেক ডিমান্ড আছে, আমি সেগুলো দেবো। বোর্ড যাদের নেই তারা কিন্তু বাড়িতে আজ থেকেই দেরি না করে, ক্যালেন্ডার নেই এমন কেউ নেই, সবার বাড়ি আছে, ক্যালেন্ডারের উল্টো পিঠটাকে বোর্ড বানিয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিন, নিজে ভিডিও করুন, কোনো কাউকে দেখান, অথবা নিজেই দেখুন, নিজের ভুল নিজেই কিন্তু শুধরে নিতে পারবেন, বুঝতে পারবেন। আর আমার তো হাজার ভুল ত্রুটি আছে, আপনারা সেটা কমেন্ট করে অবশ্যই ধরিয়ে দেবেন। আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে জানার চেষ্টা করছি। আর অন্য কোনো মতামত থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।